আমাদের আজকের আয়োজনের মাননীয় প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দারের হাত থেকে 50,000 টাকা সহায়তা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পাবনার ফরিদপুর উপজেলার নিহত সাগরের বাবা হাসান আলী সহায়তা নিচ্ছেন নিহত বৃষ্টি খাতুনের বাবা সাবরুল আলম সবুজ। নিহত জিহাদের বাবা মাদারীপুরের জাকির হোসেনকে সহায়তা নেয়ার জন্য সহায়তা নিচ্ছেন টাঙ্গাইলের মোয়াজ্জেম মিয়া। যশোর থেকে এসেছেন নিহত কামরুল হাবিব রকির পিতা কবির হোসেন। নারায়ণগঞ্জ থেকে এসেছেন শান্তর ভাই প্রান্ত হোসেন। ভোলা থেকে এসেছেন নয়নের বাবা সিরাজ ফরাজি। শেরপুর থেকে এসেছেন শিপনের বাবা ফজল আলী। তো লাভ শেয়ার বিডি হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু বড় ভাই, ওরা আমেরিকার ভার্জিনিয়া থাকেন। তারা একটি মানবাধিকার এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে 1990 সালে। এর নাম হচ্ছে লাভ শেয়ার বিডি ইউএস। এর উপদেষ্টা হচ্ছেন বাংলাদেশের ঝালকাঠি জেলার একজন স্বনামধন্য ব্যক্তি ডক্টর এস.এন. জিয়াউদ্দিন হায়দার স্বপন। উনি এই সংগঠনের উপদেষ্টা। বেইলি রোডের এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনার পরে ওনারা তাদের মধ্যে যারা অসচ্ছল তাদেরকে সহায়তার চিন্তাভাবনা করে এবং আমাদেরকে দায়িত্ব দেন যে বাংলাদেশের যে 46 জন নিহত হয়েছে তার মধ্যে যারা অসচ্ছল আছে তাদের তালিকা তৈরি করা। তো আমরা 12 জনের তালিকা তৈরি করি। সেই 12 জনের মধ্যে থেকে আজকে এখানে আপনারা 9 জন উপস্থিত হয়েছেন। তাদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে। পাশাপাশি আমরা যারা বেইলি রোডে নিহত হয়েছে তাদের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করেছি। সম্পৃক্ত যারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের বাইরে যারা আজকে আমাদেরকে সাহায্য সহযোগিতা পাঠিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এটি আসলে অবিশ্বাস্য অনেকটা যে তারা তো দূর থেকে আমাদের পাশে থাকার কথা চিন্তা করছেন, আমাদেরকে ভালোবাসেন। আবার এটিও ঠিক কথা যে কোনো মৃত্যুই কিন্তু আসলে টাকা পয়সা দিয়ে কেনার মতো বিষয় না আসলে, বা অর্থের বিনিময়ে সেটাকে মূল্যায়ন করাও যাবে না। কিন্তু পাশাপাশি যারা মারা গেছেন তারা যাদের আত্মীয় স্বজন রয়েছেন স্বজনরা তারা কিন্তু আসলে আমি দেখেছি এই জিনিসটা দেখেছে তাদের অনেকেরই আসলে অনেক সাহায্য দরকার। এই সাহায্য যদিও আমি বলবো না যে অনেক সাহায্য, কিন্তু তারপরেও এদের পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছে বিশেষ করে আমাদের সাথে যারা আছে বাংলাদেশে তাদেরকে সবাইকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে মানে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে এই উদ্যোগটা নেওয়ার জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর আমি কথা বেশি না বাড়ি আমি একটা কথাই বলবো, যেমন আমরা এই ঘটনা থেকে সবাই সেখানে আমরা যেখানে আছি কর্মস্থল বাসস্থান যাই বলেন না কেন সেখানে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা নিজেরা যেন যথেষ্ট রকম সতর্কতা অবলম্বন করি। যদি কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু দুর্ঘটনা আসতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে আমরা দুর্ঘটনার জন্য কেয়ারফুল থাকবো না। কেয়ারফুল থাকলে জীবন এবং সম্পদের ক্ষতি অনেক কম করে। আমি আর কথা না বলি, বিশেষ করে আমাকে এবং ঝালকাঠি অফিসার্স অ্যাসোসিয়েশনে যারা উপস্থিত আছেন, আমি সবাই আছেন, অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি। আমি সবাই নাম না বললে কারণ আমাদের সচিব মহোদয়ের অনেকটি প্রোগ্রাম থাকায় আমি আমার কথা এখানেই শেষ করছি। এবং আমাকে আবার ধন্যবাদ জানাই এবং যারা বিশেষ করে কষ্ট করে আজকে এসছেন, বিশেষ করে এই নামগুলো সংগ্রহ করার একটা কঠিন কাজ ছিল। আমার সেই কাজটি করেছেন, অনেক যত্ন সহকারে করেছেন, দায়িত্বশীলতার সাথে করেছেন। এবং আমাদের সভাপতি মহোদয় আজকে প্রধান অতিথি এবং ঝালকাঠি জেলা অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি মহোদয় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমাদের ঝালকাঠিতে যে সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটেছে তার জন্য একটি প্রোগ্রাম আমরা সবাই তার সাথে যার যার অবস্থান থেকে শরীর হয়ে এই অনুষ্ঠানটাকে যাতে আমরা ভালোভাবে করতে পারি এবং সবাই মিলে থাকতে পারি এবং তাদেরকেও এই ধরনের আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ কতটা করতে পারি সেটা আমরা সবাই প্রত্যেকের অবস্থান থেকে চেষ্টা করি। ওই অনুষ্ঠানকে আমরা সার্থক করবো সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।